রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরিনে কেরাম লেখছেন, যারা আল্লাহর কাছে সন্তান চাইবে, সন্তানের জন্য দোয়া করবে, ও আল্লাহ আমারে সন্তান দাও, এতটুকুর ভিতরে এইভাবে দোয়া করবে না আল্লাহ আমাকে নেক সন্তান দাও, এই দোয়াটা করবে। কোনটা করবে বলেন? সন্তান পাওয়া গেলেই জীবন সফল হয় না। অনেক মাতা পিতা সন্তানের কারণে কলঙ্কিত হয়। কাজে আল্লাহর কাছে চাইবার সময় নেক সন্তান চাইতে হবে। মাতা পিতা ভালো, আভিজাত্য পরিবারের লোক, শরীফুন নসব, কলঙ্কির স্পট নাই, সমাজে তাদের মর্যাদা আছে, কিন্তু তাদের সন্তানের কারণে মাতা পিতা ইজ্জত হারাইতেছে। এজন্য আল্লাহর কাছে আমরা শুধু সন্তান চাইবো না নেক সন্তান চাইবো? বলেন কি চাইবেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। বুড়াকালে বার্ধক্যজনিত অবস্থায় ইব্রাহিম নেক সন্তানের দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন। বলেন, বুড়া মা বাপের মাধ্যমে আল্লাহ সন্তান দিতে পারেনি? আমরার গবেষণা হইল জোয়ান থাকতে হয়। সন্তান জন্ম নেয় যৌবন, যুবক যুবতী থেকে। আর আল্লাহর কুদরতে বলে আমি বৃদ্ধ বিদ্যার মাধ্যমে সন্তান দিতে পারি, বাপ ছাড়া শুধু মার মাধ্যমে দিতে পারি, মা বাপ ছাড়া আমি আমার কুদরতেও দিতে পারি। বলেনি আদম আলাইহিস সালামের মা বাবার কি নাম? ঈসা পয়গম্বরের আব্বার বয়স কত? কত বয়সে মারা গেছিল? ঈসা পয়গম্বরের বাপ কত বয়সে মারা গেছিল? ওই কোন নাই। এগুলি হলো কুদরতুল্লাহ, আর বাদ বাকি আমরা আছি আদতুল্লাহ। কুদরতুল্লাহ বলে মা বাপ লাগে না, সন্তান পাওয়া যায়। বাপ লাগে না, শুধু নারীর মাধ্যমে, মহিলার মাধ্যমে সন্তান পাওয়া যায়। এটা কুদরতুল্লাহর বহিঃপ্রকাশ। আর আদতুল্লাহ বলে সাধারণ নিয়ম, মা বাপ লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তানের দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করে বুড়াকালে ইসমাইলকে দুনিয়াতে পাঠাইলেন।